সমস্যা হইল যে বন্যার যে পানি, বাড়িতে পানি, রাস্তায় পানি, এক কোমর পানি, এই পানি দিয়ে যাওয়া আসা করিয়া পানি নষ্ট, পানি তো নোংরা পানি, এই কারণে হাতে পায়ের তালুতে গা হয়ে গেছে এবং গোটাগাটি হয়েছে এবং জ্বর, এই কারণেই ডাক্তার দেখাতে আসছি মেডিকেলে। বাড়িতে পানি জমে আছে, তো পানিবন্দি আছি, আর পানিতে হয়তো পানিটা নোংরা হয়ে গেছে, এই জন্য হাঁটা চলার কারণে আমার অ্যালার্জির মতন হয়ে গেছে আর কি। আসছিলাম পানির মধ্যে, তারপরে গোড়াগাড়ি উঠে গেছে, ঘরের মধ্যে পানি উঠছে আজ 10-12 দিন। ওই ঘরে আসা যাওয়া করছি, ইয়ানো আসি মেডিকেল চিকিৎসা করবো না। পানির কারণে জ্বর, বমি, পাতলা পায়খানা, এই রোগগুলো এখন বেশি হইতেছে আর কি বাচ্চাদের, যে আমার ছেলেরও হয়েছে। আমরা অনেক কষ্ট আছি, আমার অ্যালার্জি হুরিয়া গেছে, খাজলি টাজলি হুরিয়া গেছে, অনেক মিরিল টিরিল দেয়, শ্যাম্পু দেয়, অনেক আছি, ঘরের হিসকিনার ভাঙ্গা গেছে, টিনটুন ভাঙ্গা গেছে, ঘর দুয়ার ভাঙ্গা গেছে, আমরা অনেক কষ্ট হইতে আছি। আমার ঘর দরজা ভাঙ্গা গেছে, হিসকিনার টিনটুন নষ্ট হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমগো সমস্যা মনে করেন ফাঁক টাক নিদেরা খাইতে পারি না, আজকে কয়েকদিন রুজি রোজগার নাই, হরা 1 মাসের মতন চলতে পারি না, খুব কঠিন চলতে। বাড়ির অবস্থাই তো ভালো না, যত মাল সামানা সব ফানির তলে। এখন দরজা খুললে আমরা ঘরে দেখাইতে পারি, এখনও ঘরও ফানি আছে, কিছু না। আমার ফ্যামিলি হয়েছেন তো বাড়ির তেন ফাটিয়ে দিছি, মানে একটু উঁচা জায়গার মধ্যে। স্যার আমগো জায়গার এবো ফানি নামে না, অনেক জায়গার ফানি কিন্তু নামিয়া গেছে। এখন মনে করেন আমগো ওষুধ বিষুধ মনে করেন পানি পাইয়া ঠান্ডায় আমরা হইয়া রয়েছি, কিন্তু রোগ হইয়া গেছে পানিতে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমাদের হাসপাতালে বর্তমানে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী আসছেন, যারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত। এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণে ঔষধ মজুদ আছে, এবং আমাদের জনবল যারা আছে, ডাক্তার সহকারে অন্যান্য স্টাফ, তাদেরকে প্রপারলি ট্রেন্ড আপ করা আছে, তারা সবাই প্রস্তুত আছে। এছাড়াও আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রায় 16টা টিম, মেডিকেল টিম বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বা অন্যান্য জায়গায় যারা রোগী আছে তাদের সেবা দিয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে। আমার এই অঞ্চলে মানুষের জন্য আহ্বান থাকবে, তারা যাতে বিশুদ্ধ পানি পান করে, সেজন্য যে ফুটন্ত পানি পান করা বা ফিটকারি ব্যবহার করা, অথবা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। আমরা আমাদের সকল মেডিকেল টিমকে পর্যাপ্ত পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি কোথাও দেখা যায় যে পানিতে ভেজা লাগে, যাতে সাথে সাথে গোসল করে ফেলে এবং যে শরীর শুকিয়ে রাখে। এছাড়াও যে আমরা একটা বিষয়ে বেশ লক্ষণীয়ভাবে চোখে পড়ে, সেটা যে মানুষ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের নিকট না এসে বিভিন্ন গ্রাম্য ডাক্তারদের পরামর্শ নেয় বা তাদের কাছ থেকে চিকিৎসা সেবা নেয়। আমি সবাইকে আহ্বান করব, আপনারা হাসপাতালে আসুন অথবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের নিকট থেকে সেবা নিন, না হলে এর কমপ্লিকেশন আরও বাড়ার সম্ভাবনা থাকে।